আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অবশেষে আমাদের আরো নতুন কিছু পোষা পানি চলে আসলো। দীর্ঘ 3 মাস আমার অপেক্ষা করা লাগছে এগুলো হাতে পাইতে। তো এগুলো কি নিয়ে আসছে আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের গিনিপিগ গুলার জন্য বাবা বিকালবেলা ঘাস কাটতে চলে গেছে, সাথে নিয়ে গেছে আমাদের বুলবুলিকে। বাবা বুলবুলির কথা বলতেছে, দেখেন বুলবুলি কি করে। আমাদের বুলবুলির কিন্তু একবার ছোটবেলা থেকে একবার জিরো বাচ্চা থেকে পালছে। একটা মাত্র বাচ্চা পড়ছে, কিন্তু এর মায়ের ঠিক মতো খাওয়াইতো না। তো আমরা নিয়ে আসি বাবা আলাদা লালন পালন করছে। আর এখন বাবার ছাড়া সে কিছুই বোঝে না। একটা খারাপ খবর আপনাদেরকে অনেকদিন হয়েছে বলি নাই, আপনাদেরকে আমি অনেকদিন আগে দেখেছি আমাদের একটা গিনিপিগের বাচ্চা মারা গেছে। কিন্তু আসলে মন খারাপের ব্যাপার কি, আমাদের আরো 2টা গিনিপিগের বাচ্চা মারা গেছে। তো আমরা ওটা কিন্তু ভিডিওতে দেখে নাই, সবগুলা বাচ্চা মারা যেতেছে ভিডিওতে, মানে আফসোস লাগে তো ভিডিও করতে। এই লাইভ ভিডিও তার দেখানো হয় নাই, কি কারণে মারা গেছে আমরা এখনো ফাইন্ডিং করতে পারি নাই। তবে আমি যা চিন্তা করলাম সেটা হচ্ছে, এই যে আমরা ভিজা গাছ দিছি, কয়দিন বৃষ্টি হয়েছে, এরা আবার নিচে ফ্লোরের কাছাকাছি থাকে, সব মিলে সম্ভবত ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া লেগে গেছে, এই কারণে মারা গেছে। টোটাল 3টা বাচ্চা মারা গেছে। আর বাকি যেগুলো আছে এগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। গাছগুলারে ভিজাইতে দিছে। এখান দিয়ে যে পেঁপেটা নিয়ে আসছিল বাবা, ওই পেঁপেটারে কাছে দিয়া কোঁচাইতেছে যাতে এর থেকে রস বাইরে যায়। তো বাবার থিওরি হচ্ছে এই রসগুলা বাইরে হয়ে গেলে দীর্ঘ সময় পর্যন্ত বিটল পোকারে নাকি এটা খাওয়াইতে পারবো, আর রসগুলা থাকলে নাকি বিটল পোকা সমস্যা হইতে পারে। যদি এটা বাবার থিওরি, আমার না, আমি জানি না আসলে এটা ঠিক কি বা ঠিক কি জানি না। বাবা যেহেতু দীর্ঘদিন সময় পর্যন্ত বিটল পোকা পালতেছে, সম্ভবত এটাই ঠিক। আস্তে আস্তে করে ঘাসগুলা ধোয়া শেষ। এখন ঘাসগুলা নিয়ে আমাদের হাঁসের খড়ের উপর রাখা হয়েছে। আর বিকালবেলা যেহেতু হয়ে গেছে সময়, হাঁসগুলাকে খাবার দাবার সময় গেছে, তো বাবা উপরের যে হান্ডিটা আছে বা ডেক বলে যেটারে পাতিলা বলে, ওটা নিয়ে দিয়ে দিছে। এখন সবগুলা হাঁস খাবার খাইতেছে, খায়া একটু পরে চলে যাবে এরা। অবশেষে আমাদের নতুন পোশাক পানিগুলো দেখার সময় হয়ে গেছে। প্রতিবারের মতো বাবা এবারও নিজের শরীরে এবং বক্সের মধ্যে জীবাণুনাশক স্প্রে করে নিতেছে। আমরা জয় বাইর থেকে এগুলা কালেক্ট করছি, জয় পেন্সিপাম। আপনাদের প্রয়োজন হলে এখান থেকে কালেক্ট করতে পারেন। এগুলা খুলনা থেকে আসছে ফেনী এক ভাই রিসিভ করছে। রিসিভ করে তার কাছে একদিন রাখছে, এরপর আজকে আমার নোয়াখালীতে পাঠাইছে। এখানে আমরা 2 জাতের মোরগ কালেক্ট করছি। একটা হচ্ছে ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম, আর একটা হোয়াইট জাপানিজ ব্যান্থাম। তো আমরা খুবই টেনশনে আছি এগুলা সার্ভাইভ করাতে পারবো কিনা, কারণ লং জার্নি করছে ভাই। এইগুলো এমনিতে অনেক সেন্সিটিভ মোরগ। আমি তো সর্বোচ্চ চেষ্টা করব যাতে এরা সার্ভাইভ করে, বাকিটা আল্লাহর উপর। তো এদেরকে সর্বপ্রথম আমরা গ্লুকোজের পানি দিয়ে দিছি। লং জার্নি করলে যে কোনো জিনিসটা আপনারা গ্লুকোজের পানি দিবেন, আর অন্য কিছু দিবেন না। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আদার দেওয়া লাগে। আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিছু খাদ্য দিয়ে দিছি, এরা খাইতেছে। এখন বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কাল। ছোট্ট একটা বাক্স নিয়ে নিছে, ওইখানে ব্রুডিং করতেছে আপাততের জন্য। আমাদের এখানে কারেন্টের সমস্যা, যার কারণে ব্রুডিং করে দিতেছি না, এখানে থাকুক যাতে স্বল্প জায়গার মধ্যে ঠিকঠাক মতো তাপমাত্রা পায়। আমাদের উপরে তো অনেকগুলো দেশি মুরগি, হঠাৎ করে একটা মুরগি কুচে চলে আসছে। ও যে কবুতরের বক্স আছে না, ওটার ভিতরে তো তারা ডিম পারতো। তো খামাকে এরা এমনি ফালায় রাখার তো কোনো যুক্তি আসে না। বাবা চিন্তা করলো অনেকগুলো শৌখিন মুরগির ডিম ঘরে পড়ে রয়েছে, এগুলো আমরা ইউজ করি এর নিচে। তো কিছু শৌখিন মুরগির ডিম এর নিচে বসা দিছে। 1 সপ্তাহ পরে জানা যাবো যে কয়টা ডিম ফাটাল হয়েছে না কয়টা ডিম হয় নাই। অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।